হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমি রেডি হয়ে আছি, এখন যাবো গোপাল বাড়ি পুজো দিতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমি বেরিয়ে পড়ছি, এখন রাস্তায় হাঁটছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে টোটোতে উঠবে, বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, টোটো আসছে না, মনে মনে ভয় লাগছে। এই যে টোটো চলে এসেছে, টোটোতে উঠে পড়েছি। আমি যাচ্ছি, সাথে আমার একটা বোনও যাচ্ছে। টোটোতে বসে বসে প্রার্থনা করছে ঠাকুর যেন পুজো শুরু না হয়ে যায়। অনেক বেলা হয়ে আছে, 12টা বেজে গেছিলো। ভয় লাগছিলো পুজো শুরু হয়ে গেলে কী হবে। এই যে টোটো থেকে নেমে পড়েছি, আমরা দুইজনে হাঁটছি গোপাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, গোপালবাড়ির মন্দিরে পৌঁছে গোপাল ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তোমাদের দেখাবো আমাদের গোপাল সোনাকে। এই যে আমাদের গোপাল সোনার মন্দির, এই যে গোপালের সিংহাসন, এই যে গোপাল ঠাকুর আমাদের। আমি একটু প্রণাম করে নিলাম। এই যে তোমরা জবা করে গোপাল ঠাকুরকে প্রণাম করে নিও। এই যে আমাদের গোপু সোনা সিংহাসন। এই যে গোপাল বাড়িতে এই বোনেরা এসেছিলো, এনারা গ্রাম করছিল জন্মাষ্টমী উপলক্ষে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি গোপাল বাড়ির চারিপাশটা। গোপাল বাড়ির চারিপাশটা এত সুন্দর না, যেহেতু অনেক রকমের ফুল গাছ লাগানো আছে গোপাল বাড়িতে। গোপালের পুজোয় প্রতিদিন ফুল লাগে বিভিন্ন রকম। গোপাল বাড়ির মন্দিরের দুই সাইড দিয়ে ফুল গাছ লাগানো আছে, আর মন্দিরটা হলো মধ্যেখানে। গোপালের যে মন্দিরটা, ওটা হলো মধ্যেখানে, আর দুই সাইড দিয়ে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। এখানে একটা ড্রাগন ফল গাছ লাগানো আছে মধ্যেখানে, আর এই সাইডে অনেক রকম বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। এই যে আমরা বসে আছি গোপালের মন্দিরের সামনে, এখনো পুজো শুরু হয়নি। জেঠিমা রান্নাবান্না করছে, গোপালকে যে দুপুরে যে ভোগটা দেবে সেই জন্য রান্নাবান্না শুরু হয়ে যাচ্ছে। একটু পরে পুজো আরম্ভ হবে। আমরা এই যে বসে আছি গোপালের কাছে। গোপালের বাড়িতে এত সুন্দর, আসতে এত ভালো লাগে না, মনটা পুরো একটা শান্ত পরিবেশ, যেহেতু মনটা একদম ভরে যায় গোপালের কাছে আসলে। আগে খুব আসা হতো, এখন আর আসা হয় না অতটা। অনেকদিন পর গোপালের কাছে আসলাম। এই যে পুজো শুরু হয়ে আছে, জেঠুমনি পুজো করছে। এখন গোপালকে স্নান করানো হচ্ছে। এবার গোপাল ঠাকুরকে বস্ত্র পরানো হবে, তারপরে পুজো করবে জেঠুমনি। তোমরা দেখতে থাকো। এই যে জেঠুমনি পুজো করছে, পুজো শুরু হয়ে গেছে। জেঠুমনি গোপাল ঠাকুরের পুজো করছে। এখন গোপাল ঠাকুরকে অন্নভোগ দেওয়া হবে, তার জন্য গোপাল ঠাকুরকে এই যে জেঠুমনি নিয়ে যাচ্ছে গোপাল ঠাকুরকে। এই যে বাড়ির ভিতরে একটা গোপাল ঠাকুরের রান্নাঘর আছে, ওখানে গোপাল ঠাকুরের জন্য রান্না করা হয়। যে জেঠুমনি নিয়ে যাচ্ছে ওখানেই গোপাল ঠাকুরকে অন্নভোগ সেবা দেওয়া হবে। এই জেঠুমনি নিয়ে যাচ্ছে। এই যে এখানে রান্নাঘরটায় যে জেঠিমা এখানে গোপাল ঠাকুরের জন্য রান্না করে। যে এখানে গোপাল ঠাকুরের জন্য বিভিন্ন রকম রান্না টান্না করা হয়। গোপাল ঠাকুরের জন্য রান্না করা হয়েছে এখানে গোপাল ঠাকুরের জন্য। এই যে জেঠিমা রান্না করেছেন গোপাল ঠাকুরের জন্য। এই যে গোপাল ঠাকুরকে অন্ন সেবা দেওয়া হচ্ছে। এই যে জেঠুমনি গোপাল ঠাকুরকে এখানে অন্ন সেবা দেবে। এই যে গোপাল ঠাকুর অন্ন সেবা দিয়ে আবার মন্দিরের ভিতরে নিয়ে আসা হচ্ছে। জেঠুমনি নিয়ে আসছে গোপাল ঠাকুরকে। এই যে মন্দিরে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হলো। এরপর গোপাল ঠাকুরকে বিশ্রামের জন্য রাখা হবে। এই যে এখানে এনারা সব সবজি টবজি কাটছে, রাত্রে বড় অনুষ্ঠান আছে গোপাল বাড়িতে। এই যে গোপাল ঠাকুরকে দুপুরে বিশ্রাম দেওয়া হলো। এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, এই যে আমরা খেতে বসে গেছি গোপাল ঠাকুরের প্রসাদ। এইখানে এবার খেটে আমরা বাড়ি যাব। এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এবার অটো ধরে বাড়ি যাব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগ এইটুকু।